অভিমন্যুর পুত্র ছিলেন রাজা পরীক্ষিত। মহাভারতের যুদ্ধের পর তিনি কুরু বংশের রাজা হন। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ। কিন্তু একদিন একটি ছোট ভুল তার জীবনের শেষ অধ্যায় লিখে দেয়। একদিন রাজা পরীক্ষিত শিকারে বের হন। দীর্ঘক্ষণ শিকার করতে করতে তিনি ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। অরণ্যের গভীরে তিনি দেখলেন ঋষি শমীক গভীর ধ্যানে নিমগ্ন। পরীক্ষিত ভাবলেন, আমি রাজা, তবু ঋষি আমার দিকে তাকালেন না। এই অহংকারের বশে তিনি আশ্রমে পড়ে থাকা একটি মৃত সাপ ঋষির গলায় পরিয়ে দেন। এটি ছিল ভয়ানক অধম। ঋষি শমীকের পুত্র ছিলেন তেজস্বী বালক শৃঙ্গী। সে ঘটনা জানতে পেরে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, যে রাজা আমার পিতাকে অপমান করেছে সে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করবে। এই অভিশাপ শুনেই দেবতারা পর্যন্ত কেঁপে উঠলেন। পরীক্ষিত তার ভুল বুঝতে পারলেন। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, রাজ্য ত্যাগ করলেন এবং গঙ্গার তীরে বসে শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করলেন। এই সময়ই মহর্ষি শুকদেব আসেন এবং তাকে শোনান শ্রীমদ্ভাগবত পুরাণ। 7 দিন 7 রাত ধরে পরীক্ষিত শুধু ঈশ্বর কথা শুনলেন। 7ম দিনে তক্ষক নাগ ছদ্মবেশে এসে রাজাকে দংশন করে। দেহ নশ্বর, কিন্তু আত্মা মুক্ত। ভগবানের নাম স্মরণ করতে করতেই রাজা পরীক্ষিত এই পৃথিবী ত্যাগ করেন। এই কাহিনী শেখায়, অহংকার সর্বনাশ ডেকে আনে। মৃত্যুর সময় সম্পদ নয়, ভগবানের নামই সঙ্গী। ভুল করলে অনুশোচনা ও ভক্তি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। এভাবেই শেষ হল মহাভারতের অন্তিম অংশ।